নমস্কার। আরজি করের ঘটনার পরে অভিনেত্রী তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ আন্দোলন না জানিয়ে কেবলমাত্র যে কান্না করেছিলেন, তারপরে রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ানের অডিশন যখন উত্তরবঙ্গে রায়গঞ্জের একটি বিদ্যালয়ে হওয়ার কথা ছিল, তখন সেই বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয় এখানে দিদি নাম্বার ওয়ান অডিশন হবে না। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রচনা বন্দ্যোপাধ্যায়ের টিভি শো দিদি নাম্বার ওয়ান বয়কটেরও ডাক দেওয়া হয়। এরপরে এই দিন যখন টিআরপি প্রকাশিত হয়, তখন দেখতে পাওয়া যায় রচনা বন্দ্যোপাধ্যায়ের টিভি শো দিদি নাম্বার ওয়ান একেবারে তলানিতে পৌঁছায়। এবার তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারেরও একই অবস্থাই হতে চলেছে? আরজি করের ঘটনার পরে যখন প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন সৌরভ গঙ্গোপাধ্যায় যে উত্তর দিয়েছিলেন তাতে অনেকেই যেমন ক্ষিপ্ত হয়েছেন, একই সাথে যখন নানা দিক থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নিন্দার ঝড় বইতে থাকে, তখন সৌরভ গঙ্গোপাধ্যায় কেবলমাত্র মূল স্রোতে ভেসে থাকার জন্য জানিয়েছিলেন তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করবেন। কিন্তু এরপরে তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেননি, কেবলমাত্র তার মেয়েকে নিয়ে রাস্তায় মোমবাতি জ্বেলেছিলেন। আর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়কে আরজি কর ঘটনা প্রসঙ্গে যখন সংবাদ মাধ্যম একটি প্রশ্নে জানতে চান কলকাতায় কতটা সুরক্ষিত বোধ করেন তিনি, তখন এর উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায় জানান, আমি তো কলকাতাতে থাকিই না।